জন্মদিনের প্রণাম নেবেন রবি ঠাকুর। 160 বছর বাঙালি আপনাকে মনে রেখেছে বটে, আর মনে রাখবেই বা না কেন? দুঃখ, প্রেম, আনন্দ সবেরই তো একটাই ঠিকানা, আপনি। আমি আমি আপনারই অসংখ্য সৃষ্টির মধ্যে একজন, উপেন। তবে আমি এ যুগের উপেন। আমার আর 2 বিঘে জমি নেই। আমি এখন উত্তরপ্রদেশের এক কারখানায় মজুরির কাজ করি। এখনকার বাবু আর আমার থেকে জমি ছিনিয়ে নিতে পারে না, থাকলে তো নেবে। আমাদের মতো কোটি কোটি উপেনের কাছে 2 বিঘে কেন, 2 পা জমি অলীক স্বপ্ন। এখন এদেশে এক মারণ রোগ এসেছে, করোনা। জানি না সে রোগ মানুষকে কিসে মারে, অসুখে নাকি ভাতে। একদিন হঠাৎ জানতে পারলাম শুধু কাজ নয়, দেশ বন্ধ থাকবে এখন, যতদিন না এই রোগ দেশ থেকে যাচ্ছে। অবাক লাগলো, কি এমন হলো যাতে পুরো দেশ বন্ধ? কাজ তো বন্ধ হলো, মাইনে দিল না পুরো। হাতে সম্বল কয়েকটা টাকা, গত মাসের সব টাকা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভাবলাম বাড়ি ফিরে যাই। আপনার কবিতার উপেন সন্ন্যাসী বেশে দেশে ফিরেছিল, এই উপেন না হয় ভিখারির বেশে ফিরুক। কিন্তু ঠাকুর, যুগের সাথে সাথে কপালও বদলেছে, তাই উপেনের কপালে চাইলেই বাড়ি ফেরা নেই। সারা দেশেই তো গাড়ি ঘোড়ার চাকা ঘোড়া বন্ধ, থাকার জায়গা নেই, খাবার পয়সা নেই। তাই ফুটপাতে একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম ত্রাণের চাল জোগাড় করার। তাও পুলিশ মেরে তাড়ালো। এ সময় নাকি রাস্তায় বেরোনো বারণ। কি আশ্চর্য! ওটা রাস্তা কোথায়? আমি, আমার মতো কোটি কোটি হঠাৎ ভীষণ অসহায় হওয়া মানুষগুলো তো ওই ফুটপাতটাকেই ঘর বানিয়েছিল। তারা যাবে কোথায়? তারপর একদিন সরকার থেকে লোক এলো মুখ চোখ ঢেকে। তারা আমাদের ওপর কীটনাশক ছড়াতে শুরু করলো। আমার আশেপাশে যে মহিলারা ছিল তারা আর্তনাদ করে তাদের বাচ্চার মুখ চোখ চেপে ধরলো। বড় লোকদের জন্য স্যানিটাইজার আর আমাদের জন্য কীটনাশক। তা তো বটেই, আমরা তো সমাজের কীট। রবি ঠাকুর, যুগটা বদলেছে, জমিদার থেকে সরকার এসেছে, তবু শাসক উপেনদের কান্নাটা আজও শুনতে পায় না। ঘষতে ঘষতে চললো যতটা চালানো যায়। তোমার সব উপেনরা আধ পেটা খেয়ে, কখনো না খেয়ে বেঁচে গেল। উপেনরা তো এত সহজে মুছে যাবে না ইতিহাস থেকে। হঠাৎ একদিন খবর পেলাম আমাদের জন্য নাকি ট্রেনের ব্যবস্থা করা গিয়েছে। খুশিতে মনটা ভরে গেল। দেশে ফিরে যাব, সব দুর্দিন শেষ। কিন্তু জানতে পারলাম ট্রেনের টিকিটের টাকা লাগবে, ভাড়া লাগবে, সাথে 50 টাকা বেশি। ঠাকুর, খাওয়ারই জোটে না, টিকিটের টাকা পাবো কোথায় বলতে পারেন? লোকের মুখে শুনলাম কোনো এক বাবার নাকি 2000 কোটি টাকা ঋণ সরকার মুকুব করে দিয়েছে। 2000 কোটি! সংখ্যাটা শুনলেই মাথাটা কেমন ভোঁ ভোঁ করে। সরকারের এত টাকা, অথচ আমাদের বাড়ি ফেরাতে আবার টাকা লাগবে। পাথরের ঠাকুর তো কোনোদিনও কথা শুনলো না, তাই মানুষ ঠাকুরকেই জানালাম মনের কথা। আমাদের করোনার ওষুধ লাগবে না, খাওয়ার ভাত লাগবে। আজ দেশের সব জায়গায় উপেনরা ধুঁকছে, সবাই একসাথেই মরবো। অথচ এরকমটা তো হওয়ার কথা ছিল না ঠাকুর। বাবুরা চাইলেই আমাদের খেতে দিতে পারতো, অথচ এদের জন্যই আমরা মুখে রক্ত তুলে ফসল ফলিয়েছি, ঘাম ঝরিয়ে জিনিস তৈরি করেছি, কত সম্পদ তৈরি করেছি। যেদিন থাকবে না কোনো উপেন, সেদিন বুঝবে উপেনরা আসলে কতটা দরকারি ছিল
উপেনদের বেঁচে থাকা। রবি ঠাকুর, সমাজটা আজও বদলায়নি। আপনিই তো লিখেছিলেন, এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ঠিক করলাম হেঁটেই বাড়ি ফিরবো, মরতে হলে নিজের মাটিতেই মরি না হয়। আমরা 16 জন উপেন একসাথে রওনা দিলাম। 3 দিন ধরে হাঁটছি, পেটে কিচ্ছু পড়েনি। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে একটু জিরিয়ে নিচ্ছিলাম, কখন যে সবাই ঘুমিয়ে পড়েছিলাম হুঁশ নেই। একটা মালগাড়ির শব্দ খুব আস্তে আস্তে কানে আসছিল। হয়তো ভুল শুনেছি। পেটে খাবার না থাকলে মানুষ কত কিছুই তো ভুল করে। শরীরে আর জোর নেই কোনো। আসছি আপনার কাছে। রবি ঠাকুর, আপনি না হয় এবার 2 মুঠো চাল লিখবেন। ইতি উপেন।